ডাব্লিউডাব্লিউই এর অন্যতম বড় তারকা হবার পাশাপাশি জন সিনা একজন সফল ব্যবসায়ী ও ধনকুবের, যিনি তার উপার্জিত অর্থের বিলাসিতা উপভোগ করতে খুব ভালোভাবেই জানেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন রিংয়ের বাইরে এই সুপারস্টার আসলে কেমন জীবনযাপন করেন? আজকের এই ভিডিওতে আমরা জানব জন সিনার বিলাসবহুল জীবন, তার বাড়ি, গাড়ি, ব্যবসা এবং আয়ের অজানা গল্প। এই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছে বঙ্গ লাক্সারি। জন ফেলিক্স অ্যান্থনি সিনা, যিনি সারা পৃথিবীতে পরিচিত জন সিনা নামে, জন্মগ্রহণ করেন 1977 সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ছোট শহর ওয়েস্ট নিউবেরিতে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন শারীরিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসী। তরুণ বয়সে তিনি বডি বিল্ডিংয়ের প্রতি আগ্রহী হয়ে ওঠেন এবং ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করেন প্রফেশনাল রেসলিংয়ের জন্য। 1999 সালে জন সিনা রেসলিং ট্রেনিং শুরু করেন এবং দ্য প্রোটোটাইপ নামে একটি চরিত্রে ইউপিডব্লিউতে আত্মপ্রকাশ করেন। তার শক্তি, ব্যক্তিত্ব এবং পারফরম্যান্স এতটাই নজরকাড়া ছিল যে 2001 সালেই তিনি জায়গা করে নেন ডাব্লিউডব্লিউইতে, যা বিশ্বের সবচেয়ে বড় রেসলিং কোম্পানি। এখান থেকেই তার কেরিয়ার দ্রুত উত্থান শুরু হয় এবং তিনি পরিণত হন ডাব্লিউডব্লিউই এর সবচেয়ে জনপ্রিয় ও সফল রেসলারদের একজন হিসাবে। অনেকে মনে করেন জন সিনার সাফল্য শুধু রেসলিং রিংয়ের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। রেসলিংয়ের বাইরে তিনি হলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। ড্যাডিজ হোম 2, বাম্বলবি, ডু লিটল, দ্য সুইসাইড স্কোয়াড এবং ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 9-এর মতো বড় বাজেটের সিনেমায় অভিনয় করে তিনি প্রমাণ করেছেন তিনি শুধু একজন রেসলার নন, বরং একজন সফল অভিনেতাও। এই বিপুল সাফল্যের ফলেই জন সিনা আজ উপভোগ করেন এক অসাধারণ বিলাসী জীবন। বিলাসবহুল বাড়ি। জন সিনা বাড়ি কেনার ক্ষেত্রে কখনোই কার্পণ্য করেননি। জানা যায় 2005 সাল থেকে তিনি ফ্লোরিডার টাম্পায় একটি গেটেড কমিউনিটিতে অবস্থিত বিশাল এক প্রাসাদে বসবাস করছেন। একসময় এই বাড়িতে তার সঙ্গে থাকতেন তার সাবেক বাগদত্তা নিকি বেলা। নিকি বেলার ইউটিউব চ্যানেলে একসময় এই বাড়ির ভেতরের অংশ দেখা যায়, যেখানে জন সিনার ব্যক্তিত্ব স্পষ্টভাবে ফুটে ওঠে। বাড়ির ভেতরে রয়েছে ভিডিও গেম কালেকশন, প্রিয় শিল্পীদের অ্যালবাম, একটি পিয়ানো, বিশাল বেডরুম, মার্বেল ডিজাইনের বাথরুম এবং আধুনিক সাজসজ্জা। বাইরে রয়েছে চোখ ধাঁধানো সুইমিং পুল, পাথরের জলপ্রপাত, সবুজ গাছপালা আর এমনকি একটি স্লাইডও। বর্তমানে এই প্রাসাদের মূল্য আনুমানিক $3.5 মিলিয়ন বলে ধারণা করা হয়। এছাড়াও এক সময় ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে জন সিনার আরেকটি বিলাসবহুল বাড়ি ছিল, যেখানে কাঠের নকশা, ফায়ারপ্লেস, গেম রুম এবং একটি বিশাল ওয়াইন সেলার ছিল। গাড়ির বিশাল সংগ্রহ। জন সিনার সবচেয়ে বড় দুর্বলতার জায়গা হল তার গাড়ির কালেকশন। তার প্রথম ডাব্লিউডব্লিউই বেতনে কেনা গাড়ি ছিল 1989 সালের জিপ র্যাঙ্গলার, যার আর্থিক মূল্য খুব বেশি না হলেও আবেগের মূল্য অপরিসীম। তার গ্যারেজে রয়েছে রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি, মাজেরাটি গ্র্যান্ড টুরিসমো, অ্যাস্টন মার্টিন ভ্যাঙ্কুইশ এস, ফেরারি 360 স্পাইডার, ল্যাম্বরগিনি গালার্ডো, ফেরারি F430 স্পাইডার, ফেরারি 599 জিটিবি, ফেরারি 612 স্ক্যালিয়েটটি এবং রোলস রয়েস ফ্যান্টম ড্রপহেড কুপ। এর পাশাপাশি রয়েছে মার্সিডিজ বেঞ্জ SLS AMG, ল্যাম্বরগিনি মুরসিয়েলাগো, ফোর্ড জিটি এবং মার্সিডিজ বেঞ্জ SLR ম্যাকলারেনের মতো সুপারকার। অনেকের ধারণা এগুলো তার বিশাল কালেকশনের কেবল একটি অংশ মাত্র। জন সিনা বিলাসবহুল ঘড়িরও ভক্ত। তাকে প্রায়ই দেখা যায় রোলেক্স এক্সপ্লোরার, রোলেক্স GMT মাস্টার 2 এবং রোলেক্স ডেইটোনার মতো দামি ঘড়ি পরতে, যেগুলোর মূল্য হাজার হাজার ডলার। ভ্রমণের জন্য তিনি অনেক সময় প্রাইভেট জেট ব্যবহার করেন। ডাসো ফ্যালকন 20F এর মতো জেট দিয়ে তিনি আরামদায়ক ও নিরাপদ ভ্রমণ উপভোগ করেন। রেসলিং ছাড়াও জন সিনার আয় আসে বিভিন্ন উৎস থেকে। তিনি একটি রেডি টু ড্রিঙ্ক ককটেল ব্র্যান্ডের সহ প্রতিষ্ঠাতা, মিউজিক অ্যালবাম প্রকাশ করেছেন,
অ্যানিমেটেড সিনেমায় ভয়েস দিয়েছেন এবং টিভি শো হোস্ট হিসেবেও কাজ করেছেন। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় তার কোটি কোটি ফলোয়ার রয়েছে, যা তাকে বড় ব্র্যান্ডগুলোর বিজ্ঞাপনের জন্য অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে। সাবওয়ে, জিলেট, ক্রক্স, মাউন্টেন ডিউ, ফ্রুটি পেবলসের মতো অসংখ্য ব্র্যান্ডের সঙ্গে তিনি কাজ করেছেন। বিভিন্ন সূত্র অনুযায়ী জন সিনার মোট সম্পদের পরিমাণ বর্তমানে $80 মিলিয়নেরও বেশি। দীর্ঘ সময় WWE এর মুখ হয়ে থাকার পর অবশেষে জন সিনা রেসলিং থেকে ধীরে ধীরে বিদায় নিয়েছেন। তিনি নিজেই জানিয়েছেন, শরীরের সীমাবদ্ধতা এবং নতুন প্রজন্মকে জায়গা দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত। যদিও তিনি মাঝে মাঝে বিশেষ উপস্থিতি দিতে পারেন, তবে পূর্ণকালীন রেসলার হিসেবে তার অধ্যায় প্রায় শেষ। রিংয়ে ইউ কান্ট সি মি দিয়ে যিনি রাজত্ব করেছেন, তিনি এখন নিজের জীবনের নতুন অধ্যায় উপভোগ করছেন, ব্যবসা, সিনেমা আর বিলাসবহুল জীবনের মাধ্যমে। এমন আরও বিলাসী তারকাদের জীবন জানতে চোখ রাখুন বঙ্গ লাক্সারিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।